আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার নিজের তৈরি একটি রেসিপি। এই রেসিপিটির নাম দিয়েছি আমি চিকেন পাম্পকিন মালাইকারি। তো চলুন তৈরি করে দেখাই আপনাদেরকে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি ছোটো ছোটো করে কেটে। এটা আপনি চাইলে ঘিলা, কলিজা এগুলি সব দিয়ে নিতে পারেন কিংবা নাও দিতে পারেন। তো আমি এখন এখানে তেল নিয়েছি 1/3 কাপ, আর কিউব করে কাটা কিছু পেঁয়াজ কুচি, তাও 1/3 কাপ পরিমাণ নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ভাজবো। এটা লাল করে ভাজবো না, শুধু পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এবার আমরা মুরগির মাংসটা দিয়ে দিব। এটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন সেটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ভাজবো। এখানে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না, কারণ মুরগি থেকে প্রচুর পানি বের হবে। এখন আমি কিছু বাটা মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি ধনে আর জিরা একসাথে করে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম 1 চা চামচ। কিছুটা গরম মশলা দিলাম বাটা, আমি বাটা মশলাটাই ব্যবহার করেছি। এবার মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিব আধা চা চামচ, লবণ দিব স্বাদ মতো। দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। এই যেরকম যখন তেল উঠে আসবে তখন আমি টক দইটা দিব 1/3 কাপ। দেওয়ার পরে সামান্য চিনি দিয়ে দিব, যদি আপনার ভালো লাগে আপনি দিতে পারেন। আমি দিয়েছি, এটা জাস্ট স্বাদ বাড়াবে আর কিছু না। এখন আমি একটা মশলা রেডি করেছিলাম, গুঁড়া মশলা, তো ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি, কার যদি প্রয়োজন হয় আমাকে ইনবক্স করলে আমি বলে দিব না। অল্প একটু পানি দিব, খুব বেশি না। মাংসটা ভালো করে মশলা মাংস সব যেন ভালো করে কষে যায় সেজন্য, এবং এটাকে আমরা শুকিয়ে ফেলবো। ঠিক এইভাবে মাখা মাখা যখন হবে তখন আমরা এটা আমাদের রেডি হয়ে গেছে পুরটা। তো এই পুরটা আমি এখন আমার সেই মিষ্টি কুমড়া যেটা রেডি করে রেখেছিলাম এভাবে কেটে ভিতর থেকে সব বের করে ফেলে তারপরে রেডি করেছিলাম। তো এটার ভিতরে আমি এখন পুরোটা দিয়ে দেবো। এটা আমি মিষ্টি কুমড়োটা ধুয়ে নিয়েছিলাম লবণ পানিতে। এখন পুরো দেওয়া হয়ে গেলে একদম মুখে মুখে ভরতে গেলে পরে এটা যখন ভাপে দিব তখন বের হয়ে আসতে পারে। তো একটু কিছুটা খালি রাখবো যাতে যেন মুখ থেকে বের হয়ে না আসে। তো আমি এরকম একটা বড় একটা কড়াইতে স্ট্যানার দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা কোনোভাবেই মিষ্টি কুমড়ার গায়ে যেন না লাগে। প্রয়োজন হলে আমরা যখন পানি কমে যাবে বা মিষ্টি কুমড়াটা কমপ্লিট কুক হবে না, তখন আমরা পানি কিছুটা বাড়াবো, কিন্তু আমরা এটা পানি টাচ করে না এমনভাবেই রাখবো। আমি আরেকটা বড় পাতিল, যেহেতু আমার আসলে ওইভাবে সরা দিলে লেগে যাচ্ছিলো, তো আমি আরেকটা বড় পাতিল দিয়ে এটাকে ঢেকে দিলাম। আমরা এই যে মিডিয়াম টু লো আঁচে রাখবো। এটা ভাপে হবে একদম পুরোটাই। মাঝে আমি 2-3 বার কাঁটা চামচ দিয়ে চেক করেছিলাম। কাঁটা চামচ কিংবা টুথপিক দিয়ে আপনারা দেখে নেবেন। এই যে হয়ে গেছে আমার চিকেন পাম্পকিন মালাইকারি। এটা গরম ভাতের সাথে পরোটার সাথে অসম্ভব মজা লাগে। আপনারা নিজেরা তৈরি করতে পারেন। মেহমান আসলে এরকম একটা রেসিপি তৈরি করে টেবিলে দিলে টেবিলের শোভা বাড়াবে। আর খেতেও দারুণ মজা। আর পুরো মিষ্টি কুমড়াটাই খাওয়া যাবে। এখানে উপরে জাস্ট উপরে খোসাটা যেটা সবুজ আছে ওই খোসাটা শুধু ফেলা যাবে, বাকি পুরো মিষ্টি কুমড়াটাই খাওয়া যাবে, এখানে কিছুই ফেলা যাবে না। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।